নমস্কার বন্ধুরা, আমি শিটংয়ে রয়েছি। আমরা এখন আজকে 14ই আগস্ট। এই যে আমাদের ঘরটা, দুটো কুইন সাইজ বেড আছে, একটা সেন্টার টেবিল আছে ওখানে। আচ্ছা, এখানে একটা কি সুন্দর টাওয়েল মানে লাভ সাইনের মতন করা আছে। আচ্ছা, দুটো বড় ব্ল্যাঙ্কেট তো দিয়েইছে। এছাড়া ওয়ার্ড্রপে লেপ ছিল, আরও অনেক কিছু ছিল যেগুলো আমাদের লাগেনি। একটা মধ্যখানে কার্পেট রয়েছে। দেওয়ালটা কি সুন্দর দেখেছো, ওয়ালপেপার দেওয়া। আর কটেজ টাইপের ঘরটা, সিলিংটাও খুব সুন্দর, বড় বড় পর্দা দেওয়া জানলার। আমাদের এখানে জিনিসপত্র রয়েছে, দুটো টুল দিয়েছে, ইলেকট্রিক কেটল, যা যা দেওয়ার সবই দিয়েছে। আর ঘর থেকে বেরোলেই বিরাট বিরাট কাঁচের দরজা, আর এটা সরালেই আমাদের সামনেই বিস্তৃত, এখন সন্ধেবেলা কিছু ভিউ দেখা যাচ্ছে না, কিন্তু একটা ভ্যালি ভিউ আছে, পাহাড়ের ভিউ আছে। আর খুব ভালো করে গাছ টাছ দিয়ে সাজানো। বর্ষাকাল, ভালোই বৃষ্টি হচ্ছিল, মেঘলা ছিল আকাশ। মাঝে মাঝে দেখছিলাম দূরে পাহাড়গুলো থেকে ওই যে টিম টিম করে বাড়িগুলো থেকে আলো জ্বলছিল, জোনাকির মতো লাগছিল। এই যে ওয়ার্ড্রপ, আমাকে দেখা যাচ্ছে বিরাট একটা আয়না আছে, তাতে আমরা জিনিসপত্র অলরেডি দাম করে দিয়েছি। আচ্ছা, আমাদের বাথরুমটাও ভালো ছিল, সেটা দেখানো হলো না। এই যে সকালবেলা আমাদের কটেজটা কেমন লাগে। বাইরে 3টে চেয়ার ছিল, খুব সুন্দর করে বসে আমরা আড্ডা মেরেছি। সামনে দরজাটা দেখো, স্লাইডিং ডোর। আর এখানে খুব সুন্দর আরও 4টে কটেজ আছে। আর এইখান থেকে দূরে একটা বুদ্ধিস্ট মনেস্ট্রি দেখা যাচ্ছে। হ্যাঁ, ওইখানটায় অনেক মানে দিনের পুরনো, এটা একটা ভিউ পয়েন্ট। শিটং এলে এখানে সবাই যায়, এখানে আসে। আর আমাদের ঠিক কটেজের উল্টো দিকে এই ভিউ পয়েন্টটা, মানে আমিও ঠিক করেছি এবারে গিয়ে ওই মনেস্ট্রিটা গিয়ে দেখে আসবো। এই যে আমরা হেঁটে হেঁটে চলে এসেছি, একদম হাঁটা পথ, তবে খুবই চড়াই। আর নাবার সময়টাও আছে। এখানে কি সুন্দর গোলাপ হয়ে রয়েছে, এই দূর থেকে আমাদের কটেজটা দেখা যাচ্ছে। যাই হোক, ভেতরটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর। বহু প্রাচীন পুঁথি এখানে রয়েছে। মূর্তিগুলো দেখেছো কীরকম অদ্ভুত, আমি সবের মানে জানি না। এখানে বুদ্ধ মূর্তি রয়েছে, খুবই শান্ত পরিবেশটা, ফাঁকা। আমরা মানে দুজনই গেছিলাম, গিয়ে দেখলাম যে খুবই সুন্দর পরিবেশ। প্রাচীন জিনিসপত্র রয়েছে, অনেক পুরনো। এখানে অনেক পুরনো পুঁথিও নাকি রয়েছে। তারপরে আমরা ফিরে এলাম আবার আমাদের কটেজে। এইখান থেকেই কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, এই জায়গাটা থেকে, যেটা আমরা মানে এখনও দেখতে পাচ্ছি না, মেঘের আড়ালে রয়েছে। তিনি আছেন কিন্তু মেঘের আড়ালে। পরের দিন 15ই আগস্ট দেখছি বাইক মিছিল বেরিয়েছে। কোথাও একটা খেলাধুলো, বোধহয় ফুটবল খেলার ম্যাচ ছিল, সেখানেই এরা সবাই যাচ্ছিলেন। পেছনে ইন্ডিয়ার ফ্ল্যাগ নিয়ে অনেক বড় বাইক র্যালি ছিল। আমরা যেতে যেতে আমরা ভাবছিলাম দূরে একটা চা বাগান আছে, সেখানে গিয়ে ঘুরে আসবো। না, চা বাগানের ওপরে একটা বুদ্ধ মূর্তি আছে। সেই বুদ্ধ মূর্তির পাদদেশে যাবো ভেবেছিলাম, মানে ওনার কাছেই। কিন্তু এতটা উঁচু পাহাড়ের রাস্তা, ট্রেকিং করার মতোই ব্যাপার। সেই যেতে যেতে দেখো রাস্তাটা প্রচণ্ড খারাপ, আমি দেখাচ্ছি। মানে পা হাঁটু যদি ভালো না থাকে, এখানে ওঠার রিস্ক না নেওয়াই ভালো। তবে অপূর্ব সুন্দর চা বাগানের মাঝে যে প্রকৃতিটা রয়েছে, মাঝে মাঝে মনে হচ্ছে যে এখানেই বসে থাকি, আর দূরে কোথাও গিয়ে হেঁটে ট্রেক করে কী বা দেখবো। কিন্তু এখানে পরিবেশটা এত ভালো, আমরা সবাই মিলে হাঁটছিলাম। উঠতে তো কষ্ট হচ্ছেই, কিন্তু অপূর্ব প্রকৃতি। মাঝে মাঝে 2-1টা গাছ রয়েছে, আর সবুজ চা বাগান, মধ্যিখানে একটা বাড়ি, হোমস্টে বোধহয় তারা ব্যবহার করছে ওই বাড়িগুলোকে নিয়ে। পাহাড়ের ঢালে চায়ের বাগান, এটা অদ্ভুত সুন্দর। দিনটাও রৌদ্রোজ্জ্বল ঝলমলে ছিল, হালকা ঠান্ডা ছিল, খুব একটা ভালো মানে কষ্ট হচ্ছিল না জন্য উঠতে। আমাদের ইয়াং কটেজটা খুব সুন্দর, যেতে হবে না কোথাও। আপনি যদি এখানে বসে থাকেন না, আপনার বসে বসেই সময় কেটে যাবে এই দৃশ্য দেখতে দেখতে। পাহাড়ে পরিশ্রম করে যাওয়া মানে সত্যি খুব কষ্টে। যারা ফিট আছেন তারা নিশ্চয়ই যাবেন।
আমি পুরোটা উঠতে পারিনি, বুদ্ধর মূর্তিটা ওই জন্য আমি দেখাতে পারছি না, আমি যেতে পারিনি বলে। দেখুন কি সুন্দর কটেজটা, সন্ধেবেলা হয়ে যাচ্ছে, বিকেলবেলা কি সুন্দর লাগছে দেখতে। বিকেলে আমাদের চা দিয়ে যাচ্ছে, যে যেরকম বলছে, লিকার চা, কেউ দুধ চা, সবাইকে ওরা যে যেটা চাইছে সেটা দিয়ে যাচ্ছে ওখানে। ওই যে আমরা দুটো কটেজ নিয়েছিলাম পাশাপাশি, বাইরে আলো দিয়ে যেন পরিবেশটা আরও সুন্দর করে দিয়েছেন। ভাবছিলাম যদি কাঞ্চনজঙ্ঘা যদি দেখা যেত তাহলে 16 কলা পূর্ণ হতো। এই জায়গাটা থেকে বসে দারুণ লাগতো দেখতে। আমরা জানতাম যে বৃষ্টির সময় আমরা দেখতে পাবো না, বর্ষাকাল তো। এই যে অরিন্দম এসছে, দেখুন কি সুন্দর লাগছে জায়গাটা। এখানে দাঁড়ালে যেই ছবি তুলুক, ছবি ভালো উঠবেই। এত সুন্দর শান্ত পরিবেশ, মিষ্টি একটা জায়গা, ঠান্ডা ঠান্ডা লাগছে, হালকা ঠান্ডা ছিল, বেশি ঠান্ডা মানে গায়ে গরম জামা কোনো প্রয়োজনই নেই। একটু ঠান্ডা লাগতে পারে এবং সেটা তো আপনি উপভোগ করবেন আগস্টে এলে। দেখেছেন কীরকম মেঘ জমছে, অসাধারণ জায়গা। কিন্তু বিকেলবেলা সন্ধে হলে একটু ঠান্ডা লাগে, তাই আমিও একটা হালকা সোয়েটার চাপিয়ে নিয়েছি। কি দরকার বাবা, ঠান্ডা লেগে যায় যদি, রিস্ক নেওয়ার কোনো প্রয়োজন নেই। অরিন্দমকে বলে আমাকে একটু তুলে দাও তো ছবি। অসাধারণ জায়গা, আবার কবে আসবো। আসলে শিটং বিখ্যাত কমলালেবুর জন্য। কমলালেবু সিজনে এলে তো প্রচুর কমলালেবু দেখা যায়, কিন্তু আমরা সেগুলো দেখিনি, মোটামুটি এখানেই ছিলাম। আমরা সবাই এখন একটা ঘরে গল্প করতে বসেছি সন্ধেবেলায়। সান্ধ্য আহার আমাদের দিয়ে গেছে, পাকোড়া, সেটা খেয়ে আমরা সবাই এখন আড্ডা দিচ্ছি। এটা আমার ছেলে স্পন্দন, স্পন্দনের বন্ধু। খুব মজা হচ্ছিল গল্পটা। এই যে আমি বসে আছি, আর যে অরিন্দম। পাহাড়ে গেলে আমার অনেক সকালে ঘুম ভেঙে যায়। আমি দেখি যে জানলা খুলে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় কিনা, আজও অবধি দেখতে পাইনি। সকালবেলা দেখুন কি মেঘ, কি করে দেখব? যদি আগের দিন রাত্রিরে প্রচুর বৃষ্টি হয়েছে, ভাবছিলাম যদি মেঘ কেটে যায় তাহলে একটু দেখতে পাবো। অনেক সকালে উঠেছিলাম এইটা দেখার জন্য। এইখানে দেখা যায়, ঠিক সেটাই দেখাচ্ছিলাম, ঠিক এখানে দেখা যায়। কিন্তু যদি আপনার কপাল সঙ্গ না দেয় তাহলে আপনি দেখতে পাবেন না। তাই অপেক্ষা করা ছাড়া আমাদের আর কোনো গতি নেই। তাই আজকেই শেষ রাত, ভোরবেলা। তো ভোরবেলা উঠে আমরা দাঁড়িয়ে আছি, যদি দেখা যায় মেঘ কেটে গেলে। জানি না, আস্তে আস্তে দেখছি মেঘ কাটছে, কারণ আগের দিন রাত্রিরে মারাত্মক বৃষ্টি হয়েছে জানেন, সেই জন্য একটা দেখছি আবছা একটা কিছু দেখা যাচ্ছে। আপনাদের জুম করে দেখাই। তবে আমরা যেটা খালি চোখে দেখি, অনেক সময় ক্যামেরায় দেখি, সেটা ভালো করে ধরতে পারছি না। আমরা কিন্তু খালি চোখে কাঞ্চনজঙ্ঘার একটু দেখা দেওয়াটা দেখতে পাচ্ছি। ওই দেখুন দূরে দেখা যাচ্ছে, আমি জুম করে দেখাচ্ছি, কিন্তু আমরা খালি চোখে পরিষ্কার দেখেছি। ক্যামেরায় ধরতে পারছি না বলে একটু মন খারাপও লাগছে, কিন্তু খালি চোখে যে দেখতে পেয়েছি এটাই আমার অনেকটা বড় পাওনা হয়ে গেছে। আমরা সবাই খুব খুশি, সবাই ঘুম থেকে উঠে পড়েছিলাম। তখন 6:30 বাজে, তাড়াতাড়ি পাহাড়ে তো বাচ্চাটা ঘুম থেকে ওঠে না, কিন্তু এই কাঞ্চনজঙ্ঘার টানে সবাই উঠে পড়েছে। আর ওনারাও ডেকে দিয়ে গেলেন, দেখুন কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, এত সুন্দর লাগছিল। এইভাবে আমাদের চোখের সামনে ঘর থেকে
এত পরিষ্কার কাঞ্চনজঙ্ঘা আমরা আগে কখনো দেখিনি। প্রায় পুরো রেঞ্জটাই উদ্ভাসিত। আর কি চাই বলুন? বেড়াতে এসেছি, ঘর থেকে কাঞ্চনজঙ্ঘাও দেখতে পাচ্ছি, আর সুন্দর সময় কাটিয়েছি। পুরো প্রাপ্তির ঝুলি যেন পূর্ণ হয়ে গেল। অনেক দিনের না পাওয়া, অনেক দুঃখ সব মন থেকে মুছে গেল। ক্যামেরাবন্দি করতে চাইলেই তো হয় না, নিজের চোখ সার্থক হয়েছে এটুকু বলতে পারি। দেখুন আস্তে আস্তে আবার মেঘে ঢেকে যাচ্ছে, কাঞ্চনজঙ্ঘা চোখ থেকে অদৃশ্য হয়ে যাচ্ছে, তবুও দেখা যাচ্ছে এখনও। যতটা দেখা গেল আপনাদের দেখালাম। এবারে বিদায়বেলা উপস্থিত, সুটকেস বাইরে রেখে দিয়েছি, সবাই আমরা রেডি হয়ে নিয়েছি। ফেরার ট্রেন 3টের সময়, বন্দে ভারত, তাই তাড়াতাড়ি বেরোতে হচ্ছে। কোথায় কি রাস্তার জ্যাম হয়তো জানি না। দার্জিলিং জ্যামের জন্য তো খুবই বিখ্যাত, আপনারা জানেন। আমার তো মন একটু ভারাক্রান্ত, বেড়ানো শেষ হয়ে গেল। অনেক দিনের স্বপ্ন ছিল, অনেক দিনের ইচ্ছে ছিল একটু সবাই মিলে বেড়াতে যাব। দেখুন কি সুন্দর ফুলটা হয়েছে, যাওয়ার বেলা আপনাদের দেখিয়ে দিলাম। এটা ইয়ং কটেজের খাওয়ার জায়গা। আমরা সবাই ব্রেকফাস্ট সেরে গাড়ি বলাই আছে, সেখানে চলে যাবো। এই যে সবাই দাঁড়িয়ে আছি, ব্রেকফাস্টটা হালকা কিছু খেয়ে নেব। এবার ওদের বরণ করার পালা। ওদের বললো আপনারা সবাই পরপর দাঁড়িয়ে যান। ওদের প্রত্যেকের রীতি আছে, ওই খাদা পরিয়ে ওরা বরণ করে নেয়। আমরা তাই 6 জনে দাঁড়িয়ে গেলাম। খুবই ভালো এক্সপিরিয়েন্স এখানকার। The way of behaving was excellent, and apart from that, we are highly thankful to you for your coming, and hopefully you will visit in near future. And we have just one request to you, give us as far as our purchase is concerned, the review. Okay, sir? Sure. And there is some sort of a lack, and just a video of suggestion also. We need. Both of them we regard, okay? Yeah. As far as what YouTube is concerned. But its service is excellent. Very Okay, thanks. It was a very nice. Okay, thanks. Very nice. The people here are very nice. You are also quite humble and gentleman and down to earth. Okay, and you can show this down. Okay, thank you for visiting. Thanks, sir. Thanks for visiting. It's so beautiful. Thanks, sir. Thank you for coming. Thank you. দেখো দেখো না, Thanks for your comment, sir. Okay. আমি বুঝতে পারছি না, আলোটা চোখে আসছে, সবুজ আলো। Thank you, ma'am, for the visiting. It means a lot. एक कार्ड आपको दिए ना। যে আমরা শিটং ছেড়ে বেরিয়ে যাচ্ছি, আমাদের গাড়িতে উঠে পড়েছি। এবার কমলালেবুর বাগান দেখতে পেলাম। বললো দেখুন ছোট ছোট কমলালেবু হয়ে আছে। আমি ধরতে পারিনি, কিন্তু আমরা দেখলাম কমলালেবুর গাছ। আর দূরে পাহাড়কে ছেড়ে যাচ্ছি, মেঘলা আকাশ, আর পাশ দিয়ে বয়ে চলেছে তিস্তা নদী। আমরা এবার যে রাস্তা দিয়ে এসেছি সেখান দিয়ে দেখছি সমানে বিস্তৃত তিস্তা নদী আমাদের সঙ্গে সঙ্গেই যাচ্ছে যেন। এবার বন্দে ভারতে উঠে পড়লাম। আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে নিউ জলপাইগুড়ি। আমরা এবার হাওড়ার উদ্দেশ্যে চলেছি। খুব ভালো হলো আমাদের এই সফর। আপনাদের কেমন লাগলো আপনারা সবাই জানাবেন। আর যদি এই ব্লগটি ভালো লাগে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন, তাহলে আমার এই ভিডিও বানাতে আমি আরও উৎসাহী হব। বন্ধুরা, আমাদের আজকে এবারে নর্থ বেঙ্গল ট্যুরের 2টো জায়গা, কাশিয়া আর শিটং ঘোরা শেষ হলো। আমরা এখন ফিরছি। সূর্য তখন মধ্য গগনে। দেখুন মেঘের ফাঁক দিয়ে তার আলো কীরকম ছড়িয়ে দিয়েছে, কি